আজকে ক্লাস 10-এর আমরা সেকেন্ড চ্যাপ্টার 9 লস অফ ইন্ডিসেস INDICES লস অফ ইন্ডিসেস সূচকের নিয়মাবলী সূচকের নিয়মাবলী নজর বোর্ডের দিকে থাকবে, ঘুরে বোর্ডের দিকে ঘুরে কথা না শুনলে বাড়ি বোর্ডের দিকে ঘুরে বসো। সূচকের নিয়মাবলী দেখো, 2 × 2 মানে কত? 2 স্কোয়ার। 2 × 2 × 2 মানে কত? 2 কিউব। 2 আগে দিকে বোঝা যাবে, পেন এখন লাগবে না। 2 × 2 × 2 4 গুণ করলাম, 2⁴। নজরের দিকে 2 × 2 × 2 × 2 × 2 2কে 2 দিয়ে পরপর কবার গুণ হচ্ছে? 5 বার। এটা সমান কত লিখব? 2⁵। তাহলে 2 × 2 × 2 × 2 ডট মনে করো 10 টাইমস। 10 টাইমস যদি গুণ থাকে এটা সমান কত হবে? 2কে 2 দিয়ে 10 টাইমস গুণ হবে। কত লিখব? 2⁻10। বুদ্ধি করে বলে, পাশ থেকে কেউ বলবে না, যাকে জিজ্ঞাসা করবো সেই উত্তর দেবে। 2 × 2 × 2 × 2 ডট n টাইমস। ভান্ডারি কত হবে? ভান্ডারি বল। 2⁻n কিভাবে পড়বে? রিড অ্যাজ পড়বে কিরকম? 2⁻n। এবার যদি এরকম চিন্তা করি, a × a মানে a স্কোয়ার, a × a × a সমান a⁻3, a কিউব বা a⁻3। এটা কীভাবে বলা যাবে? a⁻3 মানে অর a কিউব, এরকম বললেও হবে। a কিউব, একে এ দিয়ে পরপর 3 বার গুণ রয়েছে। a × a × a × a ভান্ডারি, এটা সমান কত লিখব? a × a × a⁴। তাহলে a × a × a ডট n টাইমস কত লিখব? সৌম্যদীপ ঘোষ। a⁻n। a⁻n রাশিমালাকে বলা হয় a এর n-তম ঘাত। একে বলা হয় বেস, BASE বেস, এবং n-কে বলা হয় সূচক বা শক্তি বা পাওয়ার, POWER। এই এনটাকে বলা হবে সূচক বা শক্তি বা পাওয়ার। এই সূচকের অঙ্ক করতে গেলে
আমার দেখ ফর্মুলা FORMULA, 1 নম্বর a to the power m into a to the power n সমান a to the power m plus n, a to the power m into a to the power n সমান a to the power m plus n। আগে মুখস্থ করব, আগে কি করব, মুখস্থ করব। a to the power m plus into a to the power n, এখানে বেস সমান থাকলে কি হবে, বেস সমান, বেস সমান থাকলে পাওয়ারগুলি যোগ হয়, গুণের সময় বেস সমান থাকলে গুণের সময় পাওয়ারগুলির যোগ হয়, পাওয়ারগুলির যোগ হয়, মুখস্থ করব। এটার সঙ্গে এটা পড়ে নেব আমরা। যদি এরকম থাকে a to the power m into a to the power n into a to the power p, এখানেও বেশ সমান আছে, তাহলে পাওয়ারগুলো যোগ করলে a to the power m plus n plus p। এখানে একটা যদি তোমাকে পরীক্ষায় বলতো প্রমাণ করো a to the power m into প্রমাণ করো a to the power m into a to the power n সমান a to the power m plus n। তাহলে কি করে প্রমাণটা করতাম, বাম পক্ষ লিখতাম, কি করতাম, বাম পক্ষ লিখে a to the power m into a to the power n লিখতাম। a to the power m মানে কি a into a into a dot 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 n টাইমস গুণ আছে ইনটু, আবার এখানে ইনটু আছে কত, a to the power n, a into a into a ডট 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 n টাইমস। এখানে মনে কর এ কে দিয়ে 10 বার গুণ আছে, এখানে এ কে দিয়ে 5 বার গুণ আছে, তাহলে মোট কবার হচ্ছে, এখানে এ কে দিয়ে মনে কর এম এর মান 10 আছে 10 বার, আর একে মনে কর এন 5 বার গুণ আছে, তাহলে মোট কবার হলো 15 বার হলো। আমি এটাকে এরপরে লিখবো এরকমভাবে a ইন্টু এ ডট 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 m প্লাস m n টাইমস, এটা লিখতে পারি m প্লাস n টাইমস। এটা যদি মনে কর এম এর মান 25 আছে, 25 বার গুণ করা হয়েছে, এন এর মান 20 আছে, তাহলে 25 আর 20 45 বার, তাহলে এরকমভাবে লিখবো। এবার এটাকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এম প্লাস এন, ওই যে দেওয়া আছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, হয়ে গেছে প্রমাণিত, প্রমাণিত। সরো আচ্ছা, আমরা একটা সূচকের একটা সূত্র পড়লাম, এরপরে দেখ 2 নম্বর সূত্র হচ্ছে a to the power 0 equal to 1, a to the power 0 equal to কত 1। এবার হচ্ছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো, মান নির্ণয় করো বলে প্রথম অঙ্ক দেওয়া হলো এরকম x to the power m minus n into x to the power n minus n, কাজ বন্ধ হয়ে যাবে, নজর ওদের দিকে। এই যে দুটো গুণ, এটা তো গুণন আছে, তো
গুণ থাকলে বেস সমান থাকলে পরে পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন প্লাস এন মাইনাস এম, এটা হবে। এখানে মাইনাস এম প্লাস এন কেটে যাবে, প্লাস এন মাইনাস এন কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার 0, আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1। 2 নম্বর অঙ্ক করছি। মনে করো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এন মাইনাস পি, এ টু দি পাওয়ার পি মাইনাস এন, সরল করতে বলেছে। বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হবে, তাহলে এম মাইনাস এন প্লাস এন মাইনাস পি প্লাস পি মাইনাস এম হলো। দেখো এবার একটার সঙ্গে এটা প্লাস এম, এটা মাইনাস এম, প্লাস পি মাইনাস পি, প্লাস এন মাইনাস এন, এ টু দি পাওয়ার 0, আর এ টু দি পাওয়ার 0 মানেই 1 অ্যান্সার। এটা মনে করো এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ টু দি পাওয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে কি আছে, বেসগুলো সব কি আছে বলো, সমান আছে। বেস সমান থাকলে পাওয়ারগুলো কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখতো একটার সঙ্গে এটা কেটে যাচ্ছে কি না, এটা মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এ টু দি পাওয়ার 0, তার মানে এটা 1। ঠিক আছে, এবার আমরা 4 নম্বর একটা সূত্র পড়ি। 4 নম্বর নজরের দিকে রাখো, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। কী করে পড়ব, আরে টুকলি বন্ধ, টুকলি বন্ধ, টুকলিটা জরুরি নয়, আগে বোঝার কথাটা জরুরি। এটা কি করে পড়ব, পড়ে শোনা। এবার বল, এবার কেমন মেজাজটা লাগছে, এবার পড়বে এইভাবে, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম হোল WHOLE হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে দেখো যদি কখনো এরকম থাকে এ টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 2 আছে, কত হবে এ টু দি পাওয়ার 2 ইন্টু 2 মানে এ টু দি পাওয়ার 4। এখান থেকে সরাসরি এটা লেখা যাবে। যদি কখনো এরকম থাকে এ টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 সমান এ টু দি পাওয়ার 3 গুণন 2 সমান এ টু দি পাওয়ার 6, এখান থেকে সরাসরি এরকম লেখা যাবে। যদি কখনো এরকম থাকে এ টু দি পাওয়ার 5/2 হোল টু দি পাওয়ার 4 আছে, তাহলে কত হবে এ টু দি পাওয়ার 5/2 ইন্টু 4, এটার সঙ্গে এটা কাটবো 2 সমান এ টু দি পাওয়ার 10। বোঝা গেছে? চলো খাতায় তুলি। মান নির্ণয় করো। আমরা কত নম্বর অঙ্ক করলাম? তাহলে 5 নম্বর করছি। মনে করো এরকম থাকলো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, এ টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু এ টু দি পাওয়ার জেড প্লাস এক্স হোল টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। হলো তো? এই যে অঙ্কটা আছে, আমি যদি এই অঙ্কটা এইভাবে লিখি
এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ভুল করব, ভুল করলাম। হ্যাঁ, কোন ক্ষমতার বলে লিখলাম এটা? এটা কোন ক্ষমতায় লিখলাম? ক্ষমতা আছে কিছু? নেই। কারো কাছে উত্তর আছে? কারো কাছে নেই? চিন্তা করো। আমি কিছুক্ষণ আগে পড়িয়েছি, কিছুক্ষণ আগে পড়িয়েছি, কিছুক্ষণ আগে পড়িয়েছি। কি পড়িয়েছি নজরের দিকে রাখো। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। এই সূত্রটা পড়িয়েছি। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। আরে টুকলি করিস না রে, অঙ্কটা বোঝ, মোবাইলে সব রেকর্ড আছে। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন। দেখ তো সেটাই ব্যবহার করেছি না? এইটুকুনের গুণফল কত? চলো একটু আগের ক্লাসে ফিরে যাই। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই কত হয়? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় না? করে দেখাবো। এটা সমান কি লেখা যাবে? এটার বদলে কি লিখবো? কি লিখবো? কি লিখবো? বল, বুঝতে পারলাম না। এটার বদলে কি লিখবো? ওয়াই স্কোয়ার মাইনাস, তোর নাম লিখি, কি লিখবো? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার যে অঙ্কটা দাঁড়ালো শেষ পর্যন্ত গুণ, এর সব তো গুণ আছে। আরে গুণ সমান, গুণের সময় বেস সমান থাকলে পাওয়ারগুলোর কি হয়? তাহলে এ টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখতো একটার সঙ্গে এটা কেটে যাচ্ছে কিনা? এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা এ টু দি পাওয়ার 0 সমান 1। নজরের দিকে ঘুরে বসো। এবার একটুখানি আমরা ক্লাস 8-এ ফিরে যাই। আমরা তো এইরকম একটা সূত্র পড়েছিলাম, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সূত্রটা মুখস্থ করো, এক্ষুনি করো। এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা মুখস্থ করে নেওয়ার পরে আমার যদি তোমার তুমি জানতে স্যার এটা আমি কী করে হয় বুঝতে পারলাম না, তা তুমি এর গুণ করে দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। এ প্লাস বিকে বি দিয়ে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করো, তাহলে পেয়ে যাবে। চলো গুণ করি। এ দিয়ে কি করব? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব। এবার প্লাস বি দিয়ে কি করব? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারকে গুণ করব। এই প্লাস এ দিয়ে কি করলাম? এই গোটাটাকে গুণ করলাম, প্লাস বি দিয়ে আবার গোটাটাকে গুণ আকারে রাখলাম। চলো বন্ধনী খুলি। এর সঙ্গে এ গুণ করলে কি, এর সঙ্গে এ স্কোয়ার গুণ করলে এ কিউব হবে। এ আর এ স্কোয়ার গুণ করলে, এবার এই এ দিয়ে মাইনাস এ বিকে গুণ করলে কত হবে? এখানে তো প্লাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি প্লাস এর সঙ্গে বি স্কোয়ার গুণ করলে কত? এ বি স্কোয়ার হয়ে গেল। এবার প্লাস বি দিয়ে স্কোয়ারকে গুণ করলে বি এ স্কোয়ার, বি এ স্কোয়ার না লিখে এ স্কোয়ার বি লিখবো। ইংরেজি বর্ণমালা এটা প্রথমে এ পরে বি আছে, আর গুণের সঙ্গে আগে পরে লিখতেই পারি এ স্কোয়ার বি। এবার প্লাস বি এর সঙ্গে এটা গুণ করলে কত? মাইনাস এ বি স্কোয়ার, বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউ। এবার দেখো এটা মাইনাস এ স্কোয়ার বি, এটা প্লাস এ স্কোয়ার বি, এটা এ বি স্কোয়ার, এটা মাইনাস এ বি স্কোয়ার, কেটে কুটে কী থাকলো? এ কিউব প্লাস বি কিউব। তাহলে ঠিকই আছে, সূত্রটা মুখস্থ করার দায়িত্ব নিয়ে নিলাম। নিয়ে নাও। 6 নম্বর, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার।
ওই মান নির্ণয়ের অঙ্ক করছি। এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি প্লাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার। হলো? আমাকে বলতে হবে, যাকে জিজ্ঞাসা করো সেই বলবে। আমি এখানে এই লাইনটা লিখলাম, কোন সূত্র প্রয়োগ করে লিখলাম? এক্স টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি। আমি যদি এইভাবে লিখি কোনো ভুল করলাম? কোন সূত্রটা প্রয়োগ করেছি? এ প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, তো এ কিউব প্লাস বি কিউব, তো তো এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি, এই সূত্রটা প্রয়োগ করেছি। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম ইন্টু এন, ওই সূত্রটা প্রয়োগ করেছি। ভালো করে দেখাও। এই কথাটা মাথায় রেখে পরেরটা বল। দ্বিতীয় রাশিটা কি লিখবো? ইন্টু এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কত লিখবো? বি প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কত লিখবো? এই সি প্লাস এ ইন্টু কত লিখবো? সি স্কোয়ার মাইনাস সি এ প্লাস এ স্কোয়ার। এরপরে দেখতো এই এই গুণফলটা কত হবে প্রিয়ম? এই গুণফলটা ঠিকসে দেখো, তুমি পারবে না, এই সূত্রটা মুখস্থ করো, এক্ষুনি করো। ব্যাকে আসো। প্রথমে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। চলো মুখস্থ। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে কত হবে? আমি একটু ভুলই করে ফেললাম। এই সূত্রটা আমার মুখস্থ কর, ঠিক আছে। আমার এই অঙ্কটা এরকম নয়, অঙ্কটা হবে এরকম, এ কিউব মাইনাস বি কিউব এটা সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা মুখস্থ করো, এই সূত্রটা দিয়ে অঙ্ক হবে। এই সূত্রটা মুখস্থ করো, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। যদি মাইনাসের সূত্র হয় প্রথমে মাইনাস, পরে সব জায়গায় প্লাস। এই সূত্রটা মুখস্থ কর। এই দুটোকে গুণ করলে এটা ফিরে পাবো। তাহলে আমার এখানে যেটা অঙ্কটা গণ্ডগোল হলো, কি হবে? এইখানে এটা মাইনাস দেব, এখানে মাইনাস দেব, এখানে মাইনাস দেব, আর যেটা করব এটা তো মাইনাস দেব, এইটাতে প্লাস দিয়ে দাও। এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এবার অঙ্কটা হয়ে যাবে। এখানে এটা প্লাস, এখানে মাইনাস হবে, তবে অঙ্কটা হবে এখানকার। এখানে প্লাস। এই সূত্রটা মুখস্থ করে করো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এইটুকুনে গুণফলটা কত হবে? এইটুকুনে গুণফলটা কত? এ কিউব মাইনাস বি কিউব। এটা কত হবে? বি কিউব মাইনাস সি কিউব। ওখানে সি কিউব মাইনাস এ কিউব। এবার অঙ্কটা দেখতে চেনা চেনা লাগছে না? কীরকম চেনা লাগছে বলো? বেশ সমান থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, ওই নিয়মটা মনে লাগছে। বেশ সমান থাকলে এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব।
দেখ সব একটার সঙ্গে একটা কেটে গিয়ে শূন্য হয়ে যাবে। আর এক্স টু দি পাওয়ার 0 মানে 1, এক্স টু দি পাওয়ার 0 মানে কত? 1। হ্যাঁ